11ই আগস্ট, শ্রাবণের শেষ সোমবার। যদিও এর আগের শ্রাবণের প্রত্যেকটা সোমবারই আমার ঠিক এইভাবেই পুরো দিনগুলো কেটেছিল। পুজোর আগে পর্যন্ত উপবাস থেকে পুজো করা, আর তারপরে যেহেতু আমি সারাটা দিন উপবাস থাকতে পারি না, তাই কিছু নিরামিষ রান্নাবান্না। তবে আমি ফাস্টিংয়ের দিনগুলোতে চাল বা চাল জাতীয় যে কোনো খাবার অ্যাভয়েড করে থাকি। পড়াশোনার সূত্রে সাউথ ইস্ট স্ট্রিটে থাকায় চেষ্টা করি পুরো মাসটাতেও বাইরের যে কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকেও খাবার না কিনে খাওয়ার। কারণ আমি যতদূর জানি পেঁয়াজ জিনিসটাও এখানে নিরামিষের মধ্যেই পড়ে। ওয়েস্ট বেঙ্গলের জন্মসূত্রে বা বাঙালি ফ্যামিলি থেকে বিলং করায় ছোটো থেকেই জানি যে পেঁয়াজ রসুন সবসময় আমিষের মধ্যেই পড়ে। তাই প্রতিটা উপবাসের দিন কিংবা এই শ্রাবণের পুরো মাসটা আমি যতটা পারি ঘরোয়া খাবার খাওয়ারই চেষ্টা করি। এই দিন আমার লাঞ্চের মেনুতে ছিল ঝাল সুজি আর নিরামিষ আলুর দম। ঝাল সুজিটা বানানোর জন্য ঘরে থাকা কিছু বেসিক সবজি, ওই যেমন বিনস, গাজর, টমেটো আর আলু, কিছুটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি ছোটো ছোটো আকারে কেটে নিয়েছিলাম। কড়াইটা আগে প্রিহিট করে তার মধ্যে সুজিটা শুকনো কড়াইয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর সুজিটা একটা পাত্রে নামিয়ে একই কড়াইয়ে তেল দিয়ে সবজিগুলো সব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ওই মোটামুটি 90% মতো কুক করলেই হবে। হ্যাঁ, সুজিটা ঝরঝরে বানানোর জন্য আর টেস্টটা একটু বেটারের জন্য আধখানা লেবু সবজির সঙ্গে একসঙ্গে স্কুইজ করে দিয়ে দিতে হবে। ভাজা সবজিগুলোকেও নামিয়ে রেখে তেলে কারি পাতা, বাদাম আর 3টে শুকনো লঙ্কা কড়াইয়ে বেঁচে থাকা তেলে ভেজে নিয়েছিলাম। আগে থেকে ভেজে রাখা সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে অল্প অল্প করে তার মধ্যে জল দিয়ে বেশ ঝরঝরে পরিমাণে সুজিটা হয়ে গেলেই সেটা নামিয়ে নিতে হবে। আর আলুর দমের রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও সন্ধেবেলার টিফিনে বানিয়েছিলাম অল্প করে সেমাইয়ের পায়েস, আর এই যে ছিল চা। রাতে ডিনারের মেনুতে রেখেছিলাম ডালিয়ার খিচুড়ি, তার জন্য একই সবজি ছোটো ছোটো আকারে কেটে নিয়েছিলাম। আবারও কড়াইটা প্রিহিট করে তার মধ্যে ডালিয়াগুলো শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম। সামান্য গোল্ডেন ব্রাউন হয়ে আসলে সেটা নামিয়ে রেখে দিয়েছিলাম। সেম কড়াইতে কেটে রাখা সবজিগুলোর জন্য কড়াইয়ে তেল দিয়ে একে একে সব সবজিগুলো ভেজে নিয়েছিলাম। সবজিগুলো 35 to 40% কুক হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা ডালিয়াগুলো একসঙ্গে মিক্স করে দিয়েছিলাম। এই যে আমার ভিডিও করা কেন হয় না তার প্রমাণ, আমি তো গ্যাস অন করতেই ভুলে গেছি ভিডিও চক্করে। যাই হোক, পাশে চলছিল বেশ কিছু পছন্দের গান, আর অলরেডি তখন টাইম 10টা 43। সবজিগুলো ভাজতে ভাজতেই ওর মধ্যে কিছু শুকনো লঙ্কাও অ্যাড করেছিলাম, আর ছিল তেজপাতা, গোটা জিরে, মৌরি, বেসিক মশলা ওই যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। তারপর বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করেছিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। টেস্ট এবং স্মেল ইনক্রিজ করার জন্য অ্যাড করেছিলাম ঘি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সবজিগুলোর সঙ্গে আগে থেকে ভেজে তুলে রাখা ডালিয়াটাও ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তারপর ওই কফি মাগের 4 কাপ মতো জল দিয়ে সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করতে পারো। তারপর মাঝে মধ্যেই ঢাকাটা খুলে তলায় যাতে না লেগে যায় সেটা ভালোভাবে মাঝে মাঝে চেক করছিলাম, আর শেষে এরকম ঠিক কোয়ান্টিটিতে নামিয়ে রেখেছিলাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।